হ্যালো অ্যান্ড গুড মর্নিং অল অফ ইউ গাইজ, ব্যাটেল অফ এসএম লাইফের আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। ইন্ট্রোটা একটু পরে নিচ্ছি। দেখো, সকাল থেকে উঠে আমি দেখলাম যে প্যান্ডেল ম্যানরা চলে এসছে, বাইরে শাখারও চলে এসছে শাখা পড়াবে বলে। কারণ যেহেতু রবিবার বিয়ে, শনিবারে নাকি শাখা পড়াতে নেই, মানে পড়তে নেই বার হিসাবে, আর রবিবারেও পড়বে না, মানে পড়াবে না। ওই জন্য আজকে হচ্ছে ফ্রাইডে, আজকেই পড়ে নেবো। তো অলরেডি দেখো পড়াও হয়ে গেছে, মানে ইন্ট্রোটা তোমাদের বললাম যে একটু পরে আমি নিচ্ছি। তো আজকে সারাদিন কি হচ্ছে কি না হচ্ছে টোটালি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আই হোপ কি তোমাদের ভালো লাগবে। চলো সাথে থাকো আর দেখতে থাকো। তো দেখো, কাল রাতে তো আমি বাড়িতে ঢুকেছি, আর আগে কিন্তু শুরু হয়ে গেছে প্রিপারেশান। এই হচ্ছে বাড়িতে, যদিও হচ্ছে না, কিন্তু বাড়ির মাঝখানে যতটুকু করার দরকার। তোমরা দেখো, এগুলো তো কেশবের সঙ্গে কথা বলেছো। দেখো সকালবেলা চলে এসেছে শাখারু। না না ওটা ওরকমই, ওসব এখন ওরকমই। আর একটা ডিজাইন তো দেখলে তো সবাই এখানে এখন শাখা দেখার চলছে, মানে কেমন ডিজাইন নেবে কি না। না না আরো দেখাচ্ছি। এই গোনা কি সুন্দর না, প্লেনের মধ্যে সুন্দর মুখে শেখে দেখেন, মুখে শেখাও না। শোনা কদিন হলো আসা, আর আমি এসে কথা বলে যাই, সেই সাহসটা আছে বলি। আমি একা একা খুলতে পারবো না। গলাতে একটু ছোট দেওয়া থাকবে বলে তো, এখন তো মোটামুটি 2-4 মাস খুলতে দেবে না। এই দেখ, এই দেখ, এবার আরো এটা ঠিক আছে, কিন্তু আগেরটা ছোটই ছিল। এই দেখ, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি এক সাইজ বড় দিলে এরা তো ক্যান্সার করবে, বুঝবে না, এত দূর চলে আসবে। আর এত দূর যা মানে তোর শেখাটা এত দূর নেমে আসবে, সবসময় তো এই জায়গায় থাকবে না, এত দূর আসবে। আচ্ছা, এইবার তুই যখন মেনতে দেবে সেটাকে এখানে রাখলে, ঠিক আছে। তারপরে উপরে শুকিয়ে গেলে উপরে তুলে দেবো, তাই বলছো? হ্যাঁ, এবার এইখান থেকে বাদ দে, এই সাইডটা দিয়ে নিলে, তারপরে এইভাবে তুলে রাখলে, তারপরে এই দিকটা দিয়ে নিলে, ঠিক আছে না। আর আজকে, হ্যাঁ, আর আজকের দিনটা ভালো দিন। তো তোমরা তো দেখতেই পেলে, এতক্ষণ কিন্তু অনেকক্ষণ ধরে অনেক সবাই চয়েস করলো যে কোন শাখাটা ভালো হবে। আসলে কি বলতো, শাখা সম্বন্ধে কোনো নলেজই তো আমার নেই। তো এখানে তো মা কাকিমা সবাই ছিল এখানে। সবাই শাখা দেখার পরে এই যে শাখাটা পরছি আমি এখন, এটাই সবারই পছন্দ। আমারও বেশ ভালোই লেগেছে, মানে যদিও সেভাবে আমি কিছুই বুঝি না, তবে আমার হাতে ধরে আমার বেশ ডিজাইনটা আমার পছন্দ হয়েছে। সেই কারণেই কিন্তু কাকুটা শাখা পরিয়ে দিচ্ছিল হাতে। আর যে কাকুটা শাখাটা পরাচ্ছে না, সেই কাকুটা কিন্তু আমাদের অনেক অনেক বছরের পুরনো, মানে মানে আমার মা কাকিমাদের আমি ছোট থেকে দেখছি এনার হাতেই শাখা পরেন। তো যেহেতু আমার বিয়ে ছিল, সেই কারণে কিন্তু কাকুকে ডাকা হয়েছিল। আর এই ভিডিওটা তোমরা অনেক পরেই দেখছো বিয়ের, কেন কি ওই সদ্য সদ্য যখন মানে ভিডিওগুলো করছিলাম আমি, তখন ছাড়া হয়নি। কারণ যাদের বিয়ে হয়েছে তারা জানোই যে ওই সময়টা কতটা বেশি ব্যস্ততা থাকে। যাই হোক, যে কারণে আমার ছাড়া হয়নি। তারপরে ফুটেজও ঠিকঠাক আমার কাছে ছিল না, অনেক মানে সবার কাছ থেকে ফুটেজ কালেক্ট করে তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি। কারণ আমার খুব ইচ্ছে ছিল যে এইগুলো মানে তোমাদের সঙ্গেও শেয়ার করি, আর আমারও একটা মেমোরেবল মানে মেমোরি হয়ে থেকে যাক। কারণ এই যে একটা স্মৃতি না, এইগুলো তো আর কখনো ফিরে আসবে না। সেই জন্য আর এই যে নিয়মগুলো তোমরা এখন দেখতে পাচ্ছ, নতুন শাখা পড়ার পর কিন্তু ফার্স্ট আশীর্বাদ করে, তারপরে মা কাকিমা সবাই বলছিল যে শাখারুকে প্রণাম করার জন্য, মানে যিনি শাখা পরিয়ে দিলেন আমাকে। তারপরে আমি ওনাকে প্রণাম করছিলাম, শুধু ওনাকে নয়, মানে ওনাকে প্রণাম করার পরে বলছিল মা বাবাকে প্রণাম করতে। তারপরে বাড়ির বড় যারা ছিল প্রত্যেককে আমি প্রণাম করেছিলাম। একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স, মানে যাদের নতুন বিয়ে হয় আমার মনে হয় তাদের প্রত্যেকেরই এই একটা অনুভূতি কাজ করে মনে। তো এখানে সবাই দেখতেই পাচ্ছ যে আমার কাকিমারা সব আছে। কাকিমাকে প্রণাম করতে গেছি, বলছে আমাকে নয়, আগে তোর বাবাকে করে আয়, তারপরে আমাদেরকে করবি। তো যাই হোক না কেন, শাখারও আসার পরে না শুধু আমি নয়, আর বাড়ির অনেকেই শাখা নিয়েছিল। এর ফার্স্ট গেস্ট হচ্ছে ও। হ্যাঁ, আর যেহেতু লজে হচ্ছে ওই জন্য প্যান্ডেলটা জাস্ট মানে বাড়িতে একটুকুনি, কারণ কিছু রিচুয়ালস বাড়িতে হবে বলে এখন একদম বাড়ির সামনেটাতেই দাঁড়িয়ে আছি। দেখো সকালবেলা সব প্যান্ডেলের দাদারা চলে এসছে প্যান্ডেল করার জন্য। তোমাদের তো বলেছিলাম যে বাড়িতে বেশি প্যান্ডেল হবে না, যেটুকু অ্যারেঞ্জমেন্ট বাড়িতে হওয়ার আর কি সেইটুকুই জাস্ট। আজকে আগের দিন এসেছিল
মানে বাঁশ মানে বেঁধে রেখে গেছিলো, আজকে কাপড়গুলো টাঙিয়ে যাচ্ছে। তো দেখো তোমরা তো সকালবেলা লাস্ট তোমাদের সঙ্গে কথা হচ্ছে, তারপরে স্নান ফ্রান করে রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি বড় পিসির বাড়িতে, মানে বড় পিসির বাড়িতে বলতে বড় পিসির শ্বশুর বাড়ি এখানেই নাজিরপুরে। তো পিসি আজকে আইব্রো খাওয়াবে, মেবি এটাই আমার লাস্ট আইব্রো। তো একদম রেডি ফেডি হয়ে শাড়ি টাড়ি পরে বেরিয়ে গেছি। তো চলো একদম পিসির বাড়িতে গিয়ে পৌঁছোই, তারপরে তোমাদের সঙ্গে কথা হবে। তো বললাম ওই যে পিসির বাড়িতে যাচ্ছি, এবার খালি হাতে তো যাওয়া যায় না, বাবা এসছে সঙ্গে, ওই জন্য মিষ্টি নিয়ে যাচ্ছি। অবশ্যই দাও দাও দাও, লেট হয়েছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। আমি উড়ে দেবো নাকি? কেমন? না না, না আমি পারি না। কি খাওয়াবে তুমি? এই যে তুমি দই খাও, না না না, তুমি খালি হালকা করে অল্প অল্প একটু দই দাও। মিষ্টি 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 আমি খাই না, পছন্দ করি না। শঙ্কর আওয়াজ করো। তেল আছে প্রচুর। হ্যাঁ ওই পাশে করতে পারো, কিন্তু ওই গ্রিল যে না করলে আবার নিয়ে এসে দাও দাও দাও। এই দেখো আমাকেও করছে। ভালো আসছে না? ওই পাশ থেকে করলেই মনে হয় ভালো আসছে, তাই না? ওইটাই আর কি। দেখো খাওয়া তো অলরেডি ডান, আর এখন বোন আছে, বোন আমি মানে বোনকে নিয়ে যাচ্ছি, বোন হয়তো থাকবে না, চলে আসবে। তো চলো একদম বাড়িতে পৌঁছে, বাড়িতে নাকি পিসিরা চলে এসছে, ফোন করেছিল। তো চলো যাই, বাড়িতে গিয়ে ডিরেক্ট কথা বলি। তোমাদের তো বললামই যে পিসি এসছে, পিসির মেয়েরা এসছে, এখানে সব মেহেন্দি পড়ায় ব্যস্ত। বাবা তো ভাও নিস না। তো পিসির মেয়েদের তো দেখালামই তোমাদের, এই মেয়ে মানে এই দুটো বোন হচ্ছে আমার ছোট পিসির মেয়ে। তো ওরা তো চলে এসেছিলো, আসার পরে মেহেন্দি পড়েছে, মেহেন্দি পড়ার পরে না আমরা 3-4 বোন একসঙ্গে মিলে বেশ আড্ডা দিচ্ছিলাম। আড্ডার টপিকটা ছিল আমার বিয়েতে কোন দিন ওরা কী পড়ছে, জাস্ট আমি জিজ্ঞেস করছিলাম যে কে কী পড়ছিস তোরা। আর প্রচণ্ড হাসি ঠাট্টা মজা, যেটা হয় আর কি বোনরা বোনরা একসঙ্গে থাকলে। না তুমি নর্মালি থাকো। ইয়েস, আমি এত বিধ্বস্ত হয়ে আছি, ওভাবে জমে গেছি। নমস্কার, চলে এসছি আজকে, তাড়াতাড়ি করে। কান্না করে দিলে ওরা আমাকে কে ফোন করে আমাকে? না না আমি আর যাবো না। ওরা তো খাই না, বিস্কুট খাবে একটা করে? না ওরা খালি মুখে বসেছে, একটা করে বিস্কিট দাও। খাবি বিস্কিট? না তুমি খাবে? একটা। দিয়ে আবার পিসিরা আসতো, বুঝলে? এখানে দেখো আসর বসেছে বিয়ে বাড়ি। অমুকুল দি, বকুল দি নয়, বকুল পিসি হয় তোমার, পিসি শাশুড়ি। মাঝে আছুরি। ও মাসি। মাসি মাসি বলবো কেন? না বয়স কম তো নিলাম আমি। আমি তো ওয়েলকাম করার জন্য এলাম। আমি ঢুকে যাচ্ছি, তারপর তুমি ওয়েলকাম করার জন্য আসছে। এটা কি হলো? হ্যাঁ, বাড়ির জামাই বৌদিকে আপ্যায়ন করবে, এটাই তো কথা। তো দেখো তোমরা তো দেখতেই পেলে বৌদি এসছে, মানে বড় পিসির ছেলের বউ, যাকে তোমাদের ভিডিওতে দেখালাম। তো বৌদি সব বোনেরা মিলে, তারপরে বোনের বর সবাই মিলে এত আমরা আড্ডা দিতে ব্যস্ত ছিলাম, কখন যে এতটা রাত হয়ে গেছে বুঝতেই পারিনি। তারপরে প্রায় রাত 2টোরও পরে দিদি এসছে আমাকে ফেসিয়াল করানোর জন্য। তো তখন কিন্তু যখন এই ফুটেজটা তোমরা দেখতে হচ্ছে তখন কিন্তু 2টোরও বেশি বাজে। আর আমি বক বক করছিলাম বলে দিদি বলছে তুই একটু আসতে থেমে যায়, এত কথা বলতে নেই ফেসিয়ালের সময়। তো দেখো আজকে সমস্ত আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন ঘড়িতে বাজছে প্রায় 3টে, আর এখন হচ্ছে আমি জাস্ট মুখের সব কিছু ধুয়ে টুয়ে এলাম। পাশে আছে দেখো শীতে কাঁপছে লিটারালি। আমি মরে যেতে চাই।
ঠান্ডায় আমি থাকতে চাই না। বিয়ের দিন তো আরো ঠান্ডা থাকবে। জয় হোক। তো চলো আজকের মতন ব্যাস এইটুকুই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট লিখে জানিও। যদি কিছু ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই এরকম নতুন নতুন আরও অনেক ভিডিও পেতে। তো চলো আজকের মতন ব্যাস এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।